নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। ব্যারাকপুরে তৃণমূল নেতা খুন তৃণমূল নেতা গোপাল মজুমদার। গুলি করে ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতীদের। গুরুতর আহত নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই মৃত্যু হয় গোপাল মজুমদারের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরুণ। আর কি জানা যাচ্ছে, অর্থাৎ পুলিশ কি বলছে? এখনো পর্যন্ত কাউকে কি আটক করা গেছে? দেখো, পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি, কিন্তু যে ধরনের নৃশংস খুন করা হয়েছে, একটা লোককে প্রথমে গুলি করা হয়েছে, গুলি করার পর তারপর তাকে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, তারপর পাথর দিয়ে তাকে মাথা ঠেলে দেওয়া হয়। এই ঘটনায় কিন্তু এলাকায় একটা বিশাল আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে যারা এই ধরনের ঘটনা পরিবারের লোকের দাবি হচ্ছে 5 থেকে 6 জন সেখানে এসেছিল একেবারে বাড়ি ঢুকতে। তার বাড়ি যখন পার্টি অফিসে ছিলেন, পার্টি দিক থেকে বেরিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিলেন, হঠাৎ তাকে আক্রমণ করে। এটা পূর্ব পরিকল্পিত বলে তৃণমূলের দাবি। পার্থভূমি ঘটনাস্থলে এসেছিলেন, ঘটনাস্থলে পুলিশ কমিশনার মনোজ ধর্মা এসেছিলেন, কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে। কিন্তু গতকাল মজুমদার, ওই শিপ্রা মজুমদারের হচ্ছে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার হাজব্যান্ড হচ্ছে গোপাল মজুমদার। কেন তাকে এইভাবে খুন করা হলো নৃশংসভাবে, বাধ্যভূমিক দাবি করছেন যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটছে। বেশ, ধন্যবাদ অরুণ। আমাদের যে কাউন্সিলর 3 নম্বর ওয়ার্ডে শিপ্রা মজুমদারের হাজবেন্ডকে গুলি করেছে কি চোপড়া। ওই টাইমে তো আমি ছিলাম না, এসে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন এরা নিয়ে গেল বিএন বসে। পুলিশ প্রশাসনকে আমরা একটাই কথা বলবো, যে কোনো দল মত রং বিশেষ না দেখে উপযুক্ত শাস্তি যেন সে পায়, সে যে দলেরই হোক। 3 দিন আগে অর্জুন সিং এর সবচেয়ে ঘনিষ্ঠ বিজয় মুখার্জি, তার সাথে আমাদের এই গোপাল মজুমদারের খুব কথা কাটাকাটি হয়, এবং এই বিজয় মুখার্জি অর্জুন সিং এর সাথে বিকাশ বসুর হত্যা মামলায় একসাথে জড়িত ছিল, জেল কেটেছে। সেই অর্জুন আজকে ক্রিমিনাল পাঠিয়ে গোপাল মজুমদারের মতো একটা শান্ত নিরীহ ভদ্রলোককে বাড়ির সামনে মোড়ে খুন করায়। পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ ঘটনাস্থলে এসছে, তদন্ত করছে। আমরা আশা করি যারা প্রকৃত অপরাধী তারা সবাই গ্রেপ্তার হবে। অর্জুন সিং করিয়েছে, কোনো বিজেপি জানি না, অর্জুন সিং করিয়েছে। বিধাননগরে পুরো ভোটের প্রচারে গিয়ে বারবার বাধার মুখে দিলীপ ঘোষ। কোভিড বিধি ভাঙার অভিযোগে প্রথমে পথ আটকায় পুলিশ, পরে তৃণমূলের বিক্ষোভের মুখে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। সেটাও পারবেন না, খালি বিজেপি আটকাবেন, এটা তো হতে পারে না। 12ই ফেব্রুয়ারি বিধাননগরে পুরো ভোট। শনিবার সেই ভোটের প্রচারে গিয়ে বাধার মুখে দিলীপ ঘোষ। বিধাননগর পুরসভার 20 নম্বর ওয়ার্ডে প্রথমে দিলীপ ঘোষের প্রচার আটকায় পুলিশ। অভিযোগ, কোভিড বিধি ভেঙে 5 জনের বেশি কর্মী সমর্থককে নিয়ে জগৎপুর বাজার এলাকায় ঘুরছিলেন তিনি। সেটাও পারবেন না, খালি বিজেপি আটকাবেন, এটা তো হতে পারে না। উদ্দেশ্য এটাই যে বিজেপিকে তো রাজনৈতিক ভাবে আটকানো যাবে না, তো পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে আটকানোর চেষ্টা চলছে। তাই তাদেরকে বলে দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে ছাড়বেন না। কোর্ট বলেছেন নির্বাচন হবে, তারা যে বিধি বেঁধে দিয়েছেন সেই বিধি মেনে আমরা প্রচার করছি। বিরোধীরা তো প্রচার করছে, এই তো দেখুন না, বিজেপি পোস্টার, সিপিএম এর প্রচার। আমরা তো বিরোধীদের সবাই ইলেকশন, আমাদের এলাকায় সবাই পরিচিত লোকজন, তার মতো করে সবাই প্রচার করছি। কোন নেতা প্রশাসনের ব্যাপার এটা আমরা জানি না। 20 নম্বরের পর 21 নম্বর ওয়ার্ডেও বাধার মুখে দিলীপ ঘোষ। এবার তৃণমূল সমর্থকদের বিক্ষোভ। দিলীপ ঘোষ এই 21 নম্বর ওয়ার্ডে এসেছিলেন যখন তিনি প্রচারে আসেন বিজেপি প্রার্থীর হয়ে। সেই সময় কিন্তু এখানে দেখা গেছিল বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকরা তারা পতাকা নিয়ে রীতিমতো স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু সমস্ত যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থক। তাদের প্রত্যেকের দাবি যে এলাকায় দিলীপ ঘোষ আসার পর এখানে অশান্তি ছড়ানোর সম্ভাবনা রয়েছে। আমি শুনেছি দিলীপ ঘোষ এসছিলেন, আসতেই পারেন। বিরোধীরা এসছে, গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের আছে ভোটে দাঁড়াবার। তারা আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে। তবে আমি এটুকু বলতে পারি, আমি ধর্তব্যের মধ্যে আনি না। এর আগে আসানসোলেও দিলীপ ঘোষের প্রচার ঘিরে গন্ডগোল বাধে। আসানসোলের পর এবার বিধাননগরে দিলীপ ঘোষকে বাধা। পুরো ভোটের পারদ চড়ছে। নিউজ 18 বাংলা।
সামনেই পুরভোট, তার আগে জনসংযোগে জোর। হাতিয়ার পিকনিক, অশোকনগরে সিপিআইএম নেতার উদ্যোগে সেই পিকনিক। পিকনিক পলিটিক্স, বেশ কিছুদিন ধরে পদ্মে পিকনিক পলিটিক্স চলছে। একের পর এক জায়গায় পিকনিক, সেখানে হাজির বিজেপির বিক্ষুব্ধ শিবিরের নেতারা। এবার পিকনিক সিপিআইএমের, তবে বিক্ষুব্ধদের নয়। এ পিকনিক পুরভোটের আগে জনসংযোগে শান দিতে। অশোকনগরের 21 নম্বর ওয়ার্ডে পিকনিকের আয়োজন করেছেন ওই ওয়ার্ডেরই সিপিআইএমের প্রাক্তন কাউন্সিলর ভবত সালদার। পিকনিকে মেনু সবজি, ডাল, মাংস, চাটনি। পিকনিকের আগে ওয়ার্ড ঘুরে মিছিল। পিকনিকটা হলো কি, আমরা সব একসাথে থাকি, আমরা প্রত্যেক বছরই করি এটা। এর গতবারও আমরা করেছি, এবারও করছি। সব মানুষ আমরা এক জায়গায় হয়ে সবাই মিলেমিশে সবার সহযোগিতায় এই খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করেছি। এখন পিকনিকটা একটা ফ্যাশনের তৈরি হয়েছে, ফ্যাশন তৈরি হয়েছে। পিকনিকটাকে আমি দেখছি যে কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অভিসন্ধি হিসেবে ব্যবহার করছে। আমাদের বিজেপি যে পন্থাগুলো, রাজনৈতিক কৌশলগুলো নিয়েছিল, তৃণমূলও করেছে, আজকে সিপিএমও সেই পন্থায় আসছে। একসঙ্গে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া, আড্ডা, এর মধ্যে দিয়েই জনসংযোগ। এর ফল কি ভোটযন্ত্রে মিলবে? রায় দেবে অশোকনগর। জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বঙ্গে এবার বিজেপির অস্ত্র মরিচ ঝাঁপি। মরিচ ঝাঁপিতে মৃতদের শ্রদ্ধা জানাতে সোমবার সুন্দরবন যাচ্ছে বিজেপির তফসিলি মোর্চা। রাজ্য জুড়ে মৌন প্রতিবাদ। ইতিহাসের গর্ভে হারিয়ে যেতে বসা মরিচঝাঁপিকে এবার হাতিয়ার করতে চাইছে বঙ্গ বিজেপি। মরিচঝাঁপিতে মৃতদের শ্রদ্ধা জানাতে সোমবার সুন্দরবন যাচ্ছে বিজেপির তপশিলি মোর্চা। অভিযানের নেতৃত্বে অগ্নিমিত্রা পল। মরিচঝাঁপিকে অস্ত্র করে রাজ্য জুড়ে অভিযানে নামছে বিজেপি। সোমবার রাজ্যে বিজেপির 42টি সাংগঠনিক জেলায় মৌন প্রতিবাদ দেখানো হবে। বাম আমলে ঘটে যাওয়া এই গণহত্যা নিয়ে ফের আসরে নামতে চলেছে বিজেপি। অভিযান শুরুর আগেই শুরু রাজনৈতিক তরজা। মরিচঝাঁপিতে বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের বামপন্থী সরকারের নেতৃত্বে, জ্যোতি বসুর নেতৃত্বে তাদের উপর অকথ্য অত্যাচার করেছিল তার বর্ণনা আছে। সেই সময় যারা পালিয়ে বেঁচেছিলেন সেখান থেকে কত লোককে হত্যা করা হয়েছিল বামপন্থী হারমাদ এবং পুলিশের দ্বারা, তারা সেই সমস্ত মানুষ সাক্ষী দেওয়ার জন্য আছে। বিকাশবাবু বলতে পারবেন না, বিকাশবাবু ওকালতি জানেন, ইতিহাসবিদ কতখানি বড় আমাদের জানা নেই। ওরা কি বলতে পারবে কারা শহীদ হয়েছে, তাদের নাম? ওরা কি জানেন যে মরিচঝাঁপি তখন যদি বামফ্রন্ট রক্ষা না করতো তাহলে আজকে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যেত? ও সুন্দরবনে বেড়াতে যেতে চাইছে, বেরিয়ে আসুক, কোনো আপত্তি নেই, কিন্তু সুন্দরবনের পরিবেশটাকে নষ্ট করার কোনো অধিকার ওদের নেই। এখন ওখানে কি করতে যাবে? সুন্দরবন বেড়াতে যাবে, ওইখানে বাঘ আরেকটু দূরে গেলে বাঘ দেখতে যাবে। বাংলার ইতিহাসের এক বিতর্কিত অধ্যায় মরিচঝাঁপি। 1979 সালের জানুয়ারি মাস, বাম সরকার তখন সবে ক্ষমতায়। সদ্য জন্ম নেওয়া বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুরা ডেরা বাঁধেন সুন্দরবনের মরিচঝাঁপি দ্বীপে। খবর পেয়ে তাদের সরাতে পুলিশ পাঠায় রাজ্য সরকার। উদ্বাস্তুদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশের গুলিতে বহু উদ্বাস্তুর মৃত্যুর অভিযোগ ওঠে। পর্যবেক্ষকদের একাংশের মতে 24-এর মহারণের আগে উদ্বাস্তু হিন্দু ভোটারদের বার্তা দিতেই পদ্মের এই কৌশল। 2019-এর লোকসভা ভোটের পাশাপাশি 21-এর বিধানসভা ভোটেও মতুয়া সহ উদ্বাস্তু হিন্দুদের বড় অংশ বিজেপিকে ভোট দিয়েছে। মতুয়াগড়ে যখন পদ্মে বিদ্রোহ, তখন বিজেপির এই মরিচঝাঁপি অভিযান তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। নিউজ 18 বাংলা। আজ বছরের শীতলতম দিন। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামে 11.8 ডিগ্রি সেলসিয়াস এবং আগামী 48 ঘন্টায় স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রচেতা। সরাসরি চলে যাব প্রচেতার কাছে। প্রচেতা, হাওয়া অফিস আর কি আপডেট দিচ্ছে?
দেখো, হাওয়া অফিস যেমনটা জানিয়েছে যে এই জানুয়ারি মাসে, বছরের শুরুতে এই জানুয়ারি মাসে আজকে বছরের শীতলতম দিন, তুমি যেমনটা বললে 11.8 ডিগ্রি সেলসিয়াস আজকের তাপমাত্রা রয়েছে এবং আগামী 48 ঘন্টা তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচেই থাকবে। তারপর ছবিটা সামান্য বদলাবে। বুধ বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি হতে পারে আর মঙ্গল বুধবারে তাপমাত্রা বাড়বে। এবার যে খবরটা পাওয়া যাচ্ছে এবং আমরা আগেই আমাদের দর্শকদের যেমনটা জানিয়েছিলাম যে বসন্ত পঞ্চমী কিন্তু এবারে খুব একটা সুখকর হবে না। তার কারণ রোববার পর্যন্ত এই বৃষ্টি চলবে, কারণ উত্তরে হাওয়া আটকে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। সেখানে পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালি হাওয়ার দাপটে একটা পরিস্থিতি তৈরি হবে, বৃষ্টির পরিস্থিতি, এবং সেই পরিস্থিতি কিন্তু রবিবার পর্যন্ত চলবে, যে কারণে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর সময়টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজকে যে ছবিটা সকাল থেকে শহর কলকাতার বুকে দেখা গেছে তা হলো ঘন কুয়াশার চাদর। ঘন কুয়াশার চাদর ছিল গোটা কলকাতা জুড়ে এবং যত বেলা বাড়ছে, যত রোদ বাড়ছে, তত কুয়াশা আস্তে আস্তে কাটছে এবং আকাশ পরিষ্কার হচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ প্রচেতা। পৃথিবীর আজ গভীর অসুখ, দূষণ বিষে জর্জরিত, আর শেষের সেদিন ভয়ঙ্কর। তবে সেই ভয়ঙ্কর ছবিটা বুঝতে শেষের দিনটার জন্য অপেক্ষা করতে হবে না। আমাদের চারপাশে অজস্র উদাহরণ, বায়ু, দৃশ্য, শব্দ, নানান দূষণে ধুঁকছে এই বাংলা। দূষণ সচেতনতায় নিউজ 18 বাংলার নতুন উদ্যোগ সংকল্প। আসুন আমরা সকলে মিলে দূষণের বিরুদ্ধে এই যুদ্ধে সামিল হই। শব্দ দূষণ সাইলেন্ট কিলার। অতিরিক্ত শব্দে হাইপারটেনশন, হৃদরোগ, মাথা ব্যথা, স্নায়ু সমস্যা আর মানসিক চাপ তৈরির আশঙ্কা। সাবধান করছেন বিশেষজ্ঞরা। কলকাতায় শব্দত্রাস, মহানগরের বিভিন্ন প্রান্তের শব্দসূচক বিপজ্জনক, দাবি পরিবেশবিদদের। শব্দ দূষণ নিয়ন্ত্রণে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা রয়েছে, প্রচারও চলে লাগাতার। তবে সেসব মানেন কজন? ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল এলাকা, এমনকি সাইলেন্ট জোন, সব জায়গাতেই শব্দসূচক সর্বোচ্চ সীমার অনেক উপরে। এতেই সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকেরা। তারা বলছেন একটানা শব্দের দাপটে শিশুদের উপর প্রভাব সবচেয়ে বেশি পড়ে। শিশুরা যেভাবে আক্রান্ত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এরা খিটখিটে হয়ে যায়, কখনো কখনো এদের স্মৃতিশক্তি অবলুপ্ত হতে পারে, পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়তে পারে এবং মনে রাখার যে ক্ষমতা, সেই মনে রাখার ক্ষমতা কিন্তু ক্রমশ কমতে থাকে দীর্ঘদিন যদি তারা উচ্চগ্রামের শব্দের মধ্যে থাকে। বিশেষজ্ঞরা বলেন শব্দ দূষণ প্রাইমারি পলিউট্যান্ট, প্রাথমিক দূষণ যা সরাসরি শরীরে আঘাত করে। প্রতিনিয়ত শব্দ দূষণ বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি। গবেষণা বলছে প্রায় 30টি জটিল রোগের অন্যতম উৎস শব্দ দূষণ। ক্ষতির আশঙ্কা অন্তঃসত্ত্বাদের। বড় মানুষ আমাদের মতো যারা, তাদের হার্টের সমস্যা হতে পারে, তাদের কিডনির সমস্যা হতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা হতে পারে। আর যে সমস্ত মায়েরা প্রেগনেন্ট মাদার, সেই সমস্ত মায়েদের গর্ভস্থ শিশুর বিরাট ক্ষতি হতে পারে। গাড়ির জোরালো হর্ন, কলকারখানার শব্দ, জোরে মাইক, শব্দবাজি, বিভিন্ন নির্মাণ কাজের শব্দ, নানা কারণে বাড়ে শব্দ দূষণ। বিশেষজ্ঞরা বলেন এই শব্দ দূষণের প্রভাব সুদূর প্রসারী। শারীরিকভাবে, স্নায়ুগতভাবে যেটা হচ্ছে যে আমরা একটুতে ইরিটেবিলিটি হয়ে যাচ্ছি। আমাদের দেখবেন আগের তুলনায় আমাদের সহনশীলতা ক্ষমতাটা আমরা হারিয়ে ফেলছি। তারপরে আমাদের রোগ, অন্যান্য ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এই সমস্ত ইনডাইরেক্টলি এগুলো কিন্তু আমাদের শরীরের মাত্রাকে আস্তে 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 বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ আমরা আরও শারীরিকভাবে রোগগ্রস্ত হয়ে পড়ছি। বিশেষজ্ঞরা তাই সাবধান করছেন। তাদের বার্তা শব্দ দূষণ থেকে সাবধান। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে ওঙ্কার সরকার, নিউজ 18 বাংলা।